না 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 কাকা বাবু, প্লিজ 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 প্লিজ, জোর হাত করছি, বলবেন না, প্লিজ বলবেন না। বলবেন না? কি বলবেন না? ওটারে কি হয়েছে তুমি বলো না প্লিজ। কিচ্ছু হয়নি, পেটের মধ্যে সামান্য একটা জিনিস ঢুকেছে। হ্যাঁ, কি ঢুকেছে মানে? কি বলছো তুমি? বুঝতে পারছি না, কি হয়েছে? সে তুমি বুঝবে না মা, পরে আমি তোমায় বুঝিয়ে বলবো। কিন্তু বৌদি ভাই ভালো হয়ে যাবে তো? আচ্ছা, বৌদি ভাইয়ের কি একদম বেড রেস্ট দরকার ড্যাডি? একদম বেড রেস্টের কোনো দরকার নেই, নর্মাল খাওয়া দাওয়া করবে, হাঁটাচলা করবে, কাজকর্ম করবে বাড়ির। আমি কতগুলো ওষুধ লিখে দিচ্ছে, সেগুলো শুধু খাবে। তাতেই বৌদি ভাই ভালো হয়ে যাবে? তুমি তো বললে যে কি সব ঢুকেছে, বৌদি ভাই অসুস্থ, তো বুঝতে পারছি না ওই সামান্য ওষুধে বৌদি ভাই ঠিক হয়ে যাবে? দেখো উনু, তুমি আমাকে ডাক্তার হিসেবে দাম না দিলেও আমি কিন্তু নিজেকে ডাক্তার হিসেবে যথেষ্ট দাম দিই। যা ওষুধ দেওয়ার সব দিয়ে দিয়েছি, তবে এটা 3-4 মাসের একটা ঝামেলা, তুমি জেনে রাখো। 3-4 মাস? 3-4 মাস বৌদি ভাই এই অবস্থা থাকবে? আরে বৌদি ভাই সহ্য করবে কি করে? বৌদি ভাই তো পারবে না। বৌদি ভাই কি হবে? গুনগুন, গুনগুন প্লিজ তুমি এরকম ভাবে কেঁদো না গুনগুন, আমি সব সহ্য করতে পারবো, আমি একদম ঠিক থাকবো, তুমি দেখো। তুই পারবে না সহ্য করতে, আমি জানি তুই পারবে না। আমি শুধু দুঃখ পাচ্ছি, কান্নাকাটি করছি, তাই তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব বলছি যে তুমি ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কি করে থাকবে 3-4 মাস? না না গুনগুন মা, পারবে পারবে, মিষ্টি পারবে। এই কষ্টটা সবাইকে সহ্য করতে হয়। সবাইকে সহ্য করতে হয়? তার মানে তুমিও সহ্য করেছো? আর জ্যাঠাইও সহ্য করেছে? হ্যাঁ, এই পটকা তুমিও সহ্য করেছো? হ্যাঁ, না আমাকে সহ্য করতে হয়নি, তোমার ছোট মা সহ্য করেছে। তার মানে তুমিও সহ্য করেছো রূপাঞ্জন দা? না, এটা শুধু মেয়েদের সহ্য করতে হয়। ও চিনিদি, তুমিও এই কষ্টটা সহ্য করেছো? এখন করেনি, অদূর ভবিষ্যতে করবে। তুমি থামো না একটু। এই আমি থামবো? তুমি আমাকে সবসময় থামাও কেন বলো তো? হ্যাঁ, মানে বৌদি ভাইয়ের এত এত অবস্থা খারাপ, এত অসুস্থ, তোমাদের তো কোনো কিছুতেই কিছু নেই, কোনো টান নেই, কিচ্ছু নেই, আমি থামবো না। আর শোনো, আমি সবাইকে বলছি, কালকে পয়লা বৈশাখ হবে না। ও সে কি, কাল পয়লা বৈশাখ হবে না? আমাকে যে সবাই নেমন্তন্ন করলো, আমি যে ভাবলাম আমি কাল আসবো। আরে বাড়িতে কেমন রোগী রয়েছে? আরে রোগী না, রোগী তো। আরে আমরা তো আনন্দ করবো। হ্যাঁ, জাস্ট হবে না। ও গুনগুন, কাল যদি পয়লা বৈশাখ না হয়, তোমরা যদি আনন্দ না করো, তাহলে কিন্তু আমার আরো অসুখ করবে। কাল কিন্তু পয়লা বৈশাখ হবে মা। ও বাবা, হবে তো? আরে কাল তো উদার হস্ত, এত বড় একটা আনন্দের খবর, আর পয়লা বৈশাখ হবে না? হ্যাঁ হবে, হবে, নিশ্চয়ই হবে। আনন্দের খবর বলছো? হ্যাঁ, ওই যে মিষ্টির শরীরটা খারাপ করেছে, সেটা তোমাদের কাছে আনন্দের খবর? হ্যাঁ, মানে মিষ্টি কয়েকটা দিন একটু শান্ত হয়ে থাকবে, একটু জ্বালাতন তোমরা কম করবে, এই আর কি। কি স্বার্থপর গো তুমি, তুমি তো প্রচন্ড স্বার্থপর। হ্যাঁ, মানে বৌদিবা একটু হাসি খুশি থাকে, একটু আনন্দে থাকে, আর এখন যে শরীর খারাপটা হয়েছে, আনন্দটা করতে পারবে না, সেই জন্য তুমি সবাইকে ভোজ খাওয়াবে? হ্যাঁ, আমি তোমার ভোজ খাবো না। বারণ করেছিলাম। বড় মা, তুমি এভাবে হাসছো? হ্যাঁ, আমি তোমার পায়ে পড়ি বড় মা, তোমরা এভাবে সবাই চেঞ্জ হয়ে যেও না, তোমরা বদলে যেও না। আমার তো হাসি পাচ্ছে, তা আমি কি করব? আমার মনের আনন্দ তো আমি চেপে রাখতে পারছি না। আনন্দ? তো তোমার আনন্দ হচ্ছে? হ্যাঁ, আমারও। তার মানে তুমি আর জ্যাঠাই তো একেবারেই এক, খালি তোমরা ভান করো ভালো মানুষ সবার, তাই তো? আর আমি? তুমি তো খারাপই। তুমি আজকে বৌদি ভাই অসুখের ব্যাপারে এমন একটা ভাব করছো, তোমরা তো কেউ সিরিয়াসলি নিচ্ছই না, তোমরা কেউ নিচ্ছ না। ইনফ্যাক্ট আমি তো কেন বুঝতেই পারছি না সেটা। ওষুধ তো দিয়ে দিয়েছি মা, তুমি দেখো না, সব ঠিক হয়ে যাবে। তোমার বৌদি ভাই কিছুদিনের মধ্যে আবার চঙ্গা হয়ে যাবে। হ্যাঁ, তুমি একেবারে ঠিক বলছো তো? একদম ঠিক বলছি মা, পাক্কা কথা। একদম তাই যেন হয়। ঠাকুর, বৌদি ভাইকে ভালো করে দাও ঠাকুর,
বৌদি ভাইকে ভালো করতাম, বৌদি ভাই যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যেত, বৌদি ভাইকে ভালো করতাম। ও গুনগুন, এরকম করে কেঁদো না লক্ষ্মী বোন আমার। দেখো আমি একদম ঠিক আছি, আমাকে কটা দিন দাও, আমি ঠিক সুস্থ হয়ে উঠবো, সত্যি বলছি, তুমি দেখো। তুমি ঠিক বলছো তো? তুমি তুমি কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো? ঠিক ঠিক ঠিক। তুমি আবার আগের মতো ছোটাছুটি, দৌড়াদৌড়ি, লাফালাফি, আনন্দ করতে পারবে তো? এই নানা গুনগুন, সেই সব কিন্তু আর করতে পারবে না। হবে না কেন? হবে নাটা কেন? হ্যাঁ, তাহলে আর কিভাবে আর ভালো হলো? হবে মা, 1 বছর পর। 1 বছর লাগবে বৌদি ভাই? কি এমন হয়েছে গো বৌদি ভাইয়ের? ড্যাডি, তুমি কিন্তু ঠিক করে বলো বৌদি ভাইয়ের কি হয়েছে এক্স্যাক্টলি। এটা আমি পরে তোমায় বুঝিয়ে বলবো, এখন আমার তাড়া আছে, আমাকে হসপিটাল যেতে হবে না? কৌশিক, মিষ্টি না খেয়ে আজ কিন্তু যেতে দেবো না। আরে তুমি কি বলছো? আর মিষ্টি না খেয়ে আমি নিজেই যাবো নাকি এখান থেকে? হ্যাঁ, ও বললেই হলো। যাও যাও, তাড়াতাড়ি মিষ্টি নিয়েছো, মিষ্টি খেয়ে তারপর বেরোবো আমি। মিষ্টি আমি কিছু বুঝতেই পারছি না, এবারের একটা লোকেরও হাল চাল আমি বুঝতেই পারছি না। উফ, মিষ্টি খাওয়া হচ্ছে, একটা মানুষ হয়তো অসুস্থ সেটা দেখতে পাচ্ছে না কেউ, আর মিষ্টি খাবে সবাই। তুমিও চলো, তুমি একটু মিষ্টি খাবে, গুনগুন খাবে না? আমি মিষ্টি খাবো না, কখনো খাবো না, কিছুতেই খাবো না। চলো সবাই সরো। বোঝো? শোন ভাবিন, এই যে না বুঝে চলে গেল, এই বোঝানোর দায়িত্ব আমরা কিন্তু কেউ নেব না, এই দায়িত্বটা তোমাকেই নিতে হবে। কোন দায়িত্বটা? এইটা আমার খেয়ে না অনেক কাজ আছে। শোনো, আমার অফিস আছে, আমি এতক্ষণ এখানে গল্প করলাম, এবার আমি অফিস যাচ্ছি। ইরে, চলে গেছিস, মিষ্টি খাবি না? কেন মিষ্টি খাবো না কেন? এত বড় একটা সুখবর, নিশ্চয়ই খাবো। আহ ভাবিন, চুপ করো তো। এই কেন চুপ করবো গো? এই দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম, আজকে সেই দিনটা এসেছে ফাইনালি। আর দাদা ভাই অন্যদিন কামাই করে, আজকেই ওকে বেঁচে বেঁচে অফিস যেতে হলো। আরে ও তো জানে যে এখানে থাকলে আমরা ওর পেছনে লাগবো, হ্যাঁ, ওকে একেবারে ব্যতিব্যস্ত করে মারবো, তাই বেটা অফিস পালিয়েছে। পালাবে কোথায়? বাড়িতে তো ফিরতেই হবে। দেখ না তখন কি করি। তাহলে এবার একটু মিষ্টি টিষ্টি খেয়ে অফিস যাও। হ্যাঁ দাদা, অফিস তো যেতে হবেই, বাড়িতে এত বড় উৎসব, এই উপলক্ষে আগামীকাল 1 বৈশাখটা একেবারে জমে যাবে। আগে আমার মেয়েটাকে সামলে নিও, বুঝলে? সোনাদাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো আঙ্কেল, আজকে রাত্রের মধ্যে গুনগুনকে ঠিক বুঝিয়ে দেবে, তাই না সোনাদা? বলছো 100 ভাগ। 100 ভাগ। এই যে ইডিয়েট, কি খবর? শাট আপ। হ্যাঁ, একদম আমার সাথে আজে বাজে কথা বলবে না। তুমি না ভীষণ ইনহিউম্যান, জানো তো? মানে আজকে আমি তোমাদের সবাইকে চিনে গেছি, এবার আমাকেও ভাবতে হবে যে আমি এই বাড়িতে থাকবো কিনা। ও বাবা, তাই এই বাড়িতে থাকবে না? কোন বাড়িতে যাবে? তোমার ড্যাডির বাড়ি? উনিও তো যথেষ্ট ইনহিউম্যান। আজকে তো নিচে উনি পারলেন না, আমি দেখলাম তো। পাল্টে গেছে। ড্যাডি? না, শুধু ড্যাডি নয়, পুরো পৃথিবীটা আমার কাছে কেমন পাল্টে গেছে ও, আজকে বুঝতে পেরেছি। কিন্তু আমি এইটা বুঝতে পারছি না যে একই দিনে একইভাবে সবাই এরকম কিভাবে পাল্টে গেল, বুঝতে পারছি না আমি। একটা মানুষ অসুস্থ হলে তারও কোনো দাম থাকে না। কেন? তুমি তো দাম দিয়েছো। শোনো, আমার না ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। একটা মানুষ অসুস্থ, বমি করছে, উঠতে পারছে না, চোখ খুলতে পারছে না, মাথা তুলতে পারছে না, আর বাড়িতে সবাই কি করছে? কি করছে? আনন্দ করছে, পার্টি করছে, উৎসব করে মিষ্টি খাচ্ছে। আমি আর এই বাড়িতে থাকবো না। হ্যাঁ, এই বাড়িতেই থাকবে না? ও, তার মানে আমাকে ছেড়ে থাকতে তোমার একটু কষ্ট হবে না তাহলে? না, হবে না, কারণ তুমি তো মানুষই না, তুমি তো অমানুষ। হ্যাঁ, তোমাকে ছেড়ে থাকতে আমার কিসের কষ্ট হবে? কোনো কষ্ট হবে না। তাই তো। আমি না ভুল ভেবেছিলাম। এই, কি ভেবেছিলে তুমি? কি ভেবেছিলে? তুমি আমায় মহামানব ভেবেছিলে? তুমি তো আমায় খারাপ কথা বলতে, আগেও বলেছো। এখনো বলছি, আজকে বলছি, সত্যি তুমি খুব খারাপ, খুব 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 খারাপ তুমি। ও, কিন্তু আমি বলছি যে আজকে রাতটা বোধহয় থাকতেই হচ্ছে। হ্যাঁ,
কি আর করব, মানে একজনকে তো অন্তত থাকতে হবে যে বৌদি ভাইকে মানে দেখাশোনা করবে, দেখভাল করবে। তো আমাকেই থাকতে হবে। সেই আমরা প্রত্যেকে নিশ্চিন্ত হয়ে গেলাম, মানে আমাদের আর কোনো চিন্তা নেই। তুমি তো আছোই, দেখাশোনা করবে। এই আর কি মারছো তুমি আমার সাথে? ইউ আর জোকিং উইথ মি? আমি কোনোদিন তোমার সাথে মজা করেছি গুনগুন? ছি ছি। তুমি জানো আজকে আমি দাদা ভাইয়ের সাথে গেছিলাম কথা বলতে। গেছিলে? হ্যাঁ। বাহ। দাদা ভাইকে বললাম যে বৌদি ভাই কত অসুস্থ, সারাদিন বমি করছে, মাথা তুলতে পারছে না। হ্যাঁ। দাদা ভাই হাসলো। হাসলো? বৌদি ভাইও হাসছে। বৌদি ভাইও হাসছে? হ্যাঁ। তারপর তুমি জানো আমি তোমার দাদা ভাইকে বললাম যে বৌদি ভাই তো একটু যত্ন আত্তি করতে হবে। তখন দাদা ভাই কি বললো জানো? বললো যে আমি যত্ন আত্তি করেছি বলেই তো আজকে অসুখটা হয়েছে। এটা কোনো কথা হলো? দারুণ কথা। তোমাকে নিয়ে যে আমি কি করবো গুনগুন? এই কি বলতে চাইছো? হ্যাঁ কি বলতে চাইছো তুমি? আরে তুমি কাছে না এলে কি করে বলবো? আমি তোমার কোনোদিন আসবো না তোমার কাছে। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে বলাও হবে না। এই বলো তো ঠিক করে কি বলতে চাইছো? যেটা বলবো সেটা দূর থেকে এইভাবে চেঁচিয়ে চেঁচিয়ে বলা যায় না, কাছে আসলে তবেই বলা যায়। খুরকুরু খুরকুরু